এরকম ডাল বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই সময় সব ধরনের সবজি পাওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কী রকম লেগেছে। বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি গাড়ুর ডাল। আর এই ডালটা যতটাই মজাদার ততটাই টেস্টি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 9 রকম সবজি নিয়ে নিয়েছি। আর এই ডালটা করতে অনেক ধরনের সবজি দেওয়া যায়। আর ডালটা যত সবজি দেওয়া যাবে ততটাই খেতে টেস্টি হবে। আমি প্রথমে সবজিগুলোকে কেটে নেব। খোসাটাকে প্রথমে ফেলে নেব। ঠিক এরকম ডুমো ডুমো করে আমি কুমড়োটা কেটে নেব। একটা মূলো নিয়ে নিব। এবার মূলোটাকে আমি কেটে নিব, এরকম সাইজ করে নিব। আর খোসাটাকে আমি ফেলে দেব। মূলোটার খোসাটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি দু অর্ধেক করে নেব, এরকম করে নেব। আর সব মূলোগুলো এইভাবেই কেটে নেব। কচু নিয়েছি, কচুটাকে কেটে নেব। আর কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি দু অর্ধেক করে নেব। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার দু অর্ধেক করে নেব। এই সব কচুগুলো এইভাবে কেটে নেব। আমি লাফা নিয়ে নিয়েছি, এই লাফাটাকে আমি কেটে নেব। প্রথমে মুখটাকে ফেলে দিব, এরকম সাইজের করে কেটে নেব। নিয়ে নিয়েছি, এটাকে অনেকে বাড়ালিও বলে। প্রথমে খোসাটা আমি ফেলে দেবো, এরকম করে, এরকম একটু মোটা করে খোসাটা ফেলে দিব, তারপর কেটে নেব। একটু মোটা করে কেটে নিব, এইভাবে গোল গোল করে। আর যে সুতোটা থাকে সুতোটাকে আঙুল দিয়ে এইভাবে আমি আঙুলের মধ্যে নিয়ে নিব, তাহলে আর একটুও থাকবে না। চাক করে নিয়েছি, এবার মাঝখান থেকে এইভাবে ফেরে নেব। তারপর এটাকে আরেকবার এইভাবে ফেরে নিয়ে এই যে 4 টুকরো মতো করে নেব, এইভাবে দিয়ে দেব। কুমড়ো নিয়ে নিয়েছি, চাল কুমড়োটাকেও কেটে নেব। প্রথমে মাঝখান থেকে ফেরে নেব। খোসাটাকে খুব ভালো করে আমি ফেলে নেব। ছোট ছোট করে পিস করে নেব। এরকম টাইপের সব পিসটা করে নেব, এরকম করে করে এইভাবে সব চাল কুমড়োটা আমি কেটে নেব নিয়েছি। আর শাপলাটাকে ফুলটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে এই মুখে একটু ধরে যেইভাবে একটু টান দিলেই খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা মাঝখান থেকে দু অর্ধেক করে নিলে খুব সুবিধা হয়। এইভাবে গোটা এখন খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসছে। আর এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নেব, এরকম টাইপের পিস করে নেব। আর সবগুলো শাপলা এইভাবেই কেটে নেব। আর এই ডালের মধ্যে লাগবে তেঁতুল। আমি তেঁতুল গোটা গোটাই নিয়ে নিয়েছি, পরে ডালের মধ্যে দিয়ে দিব। আর তেঁতুল না হলে ডালটা অসম্পূর্ণই থেকে যাবে। নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা দেখুন খুব ভালো মতো আমি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। বসিয়ে নিয়েছি, আর কড়াইটা হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মতো গোটা জিরে। আর জিরেটা হালকা করে আমি ভেজে নেব। জিরাটা দেখুন খুব হালকা আমি লালচে করে ভেজে নিয়েছি, পুড়িয়ে ফেলিনি। পুড়িয়ে ফেললে তিতো লাগবে, সেদিকে খেয়াল রাখতে হবে। জিরাটাকে এবার নামিয়ে নেব। 1 গামলা জল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব।
দেখুন খুব ভালো মতো ফুটে এসেছে। আমি 1 বাটি জল এখানে কমিয়ে রাখবো। কতটা জল লাগবে ডালে সেটা আবার পরে দেওয়া যাবে। 1 বাটি জল আমি নামিয়ে রাখলাম। খুব ভালো মতো ফুটছে। আর এর মধ্যে আমি যে কেটে রাখা আমার সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। করে সব সবজিগুলো দিয়ে দিব। শুধু লাফাটা আর শাপলাটা আমি একটু পরে দেব। পরিমাণ মতো লবণ, ভালো করে একবার নাড়া দিয়ে নিব। আর এদিকে সব সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হতে থাকবে। এখানে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা আমি ডালের মধ্যে চিড়ে দিয়ে দিব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাপলাটা আমি আগে থেকে দিইনি, আগে থেকে দিলে গলে যেত। আর কিভাবে এই শাপলাটা গোটা গোটা থাকবে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে অল্প সামান্য একটু লবণ নিয়ে নিব, দিয়ে খুব ভালো করে মেখে নিব। এবারে একটু চাপ দিয়ে দিয়ে মেখে নেব। এবার চাপ দিয়ে মেখে নিলে লবণ দিয়ে শাপলার মধ্যে যে জলটা থাকে, কষটা থাকে, সেটা সবটাই সম্পূর্ণ বেরিয়ে যাবে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর 10-15 মিনিট টোটালে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এর মুহূর্তে আমি দিয়ে দিব লাফা। দেখুন লবণ দিয়ে মাখার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে সবুজ রঙের। আর এইভাবে লাফাগুলো, এই শাপলাগুলোকে আমি চিপে নেব। তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটা আমি গোটাই দেব, গোটা দিলে ভালো হবে। একসাথে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে একবার মিশিয়ে নেব। আর এই ডালটা আমরা সাধারণত সংক্রান্তির দিন খেয়ে থাকি। আপনারা অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন, অপূর্ব টেস্ট হয়। সামান্য হলুদ, খুব ভালো করে মিশিয়ে নেব। কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর তেঁতুলটা থেকেও তেঁতুল ফেটে বেরিয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, হালকা হালকা টক লাগবে। আর সব সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। এটা আবার ভালো করে ধুয়ে আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। গরম হয়ে গেছে। 3টে আমি নিয়ে নিয়েছি তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। ভালো করে নাড়া দিয়ে নেব। আর এখানে আমি 1 চা চামচ মতো আদা থেঁতো করে নিয়েছি, খুব ভালো করে আদাটাও দিয়ে দিব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ডাল। খুব ভালো মতো ফুটিয়ে নেব আরেকবার। হাফ চা চামচের মতো চিনি, খুব বেশি একটা চিনি দেওয়ার দরকার নেই, অল্প দিলেও হবে। আর আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। তার আগে আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম সেই জিরাটাকে গুঁড়ো করে নিয়েছি, জিরাটা দিয়ে দিব। আর খুব সুন্দর সেন্ট বেরাবে, খেতেও খুব ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজাটা দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেব। আমার রান্নাটা পুরো কমপ্লিট। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।